এইদিকে দেখো একটা মুরগির হাত পা চামড়া কলিজা গিলা সবই নেওয়া হয়েছে। তো এই মুরগিটা রান্না করার প্রণালীটা দেখা। এর মধ্যে দেয়া আছে আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা, কাঁচা মরিচের ফালি, কাঁচা রসুন দেয়া আছে এবং কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়া হয়েছে। তো সেটা আমি দিয়ে দিলাম। লবণ যার যার স্বাদ অনুযায়ী। এইখানে দেখো রসুন বাটা 3.5 টেবিল চামচ ব্যবহার করব। এইদিকে আদা বাটা দেখো 3 টেবিল চামচ ব্যবহার করব। শুকনা উপকরণের মধ্যে 2 টেবিল চামচ সজের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, এইখানে আছে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। গরম মশলার ডাল আছে 3 টুকরা, ফল আছে 3টা, লবঙ্গ আছে 4টা, গোলমরিচ আছে 5 থেকে 6টা। এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে নিব। সয়াবিনের তেল ব্যবহার করব। দেখো সয়াবিনের তেল ব্যবহার করলাম। এবার দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে আমি কিছু সময় মেখে নিব। তো দেখো আমি 10 মিনিট মাখিয়ে রেখেছি। এর মধ্যে এখন টক দই দিয়ে দেব। দেখো আমি টক দই দিয়ে আরো কিছুক্ষণ মাখিয়ে নেব। এই রান্নাটা মূলত মাখানোর উপরেই স্বাদ নির্ভর করবে। তো দেখো আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, গ্যাসটা চালু করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিট রান্না করব, ঢাকনা খুলবো না। তো দেখো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। ওইদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিব। এইদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিচ্ছি। তো দেখো 5 মিনিট ঢেকে রান্না করার পরে আমি এখন ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায়ও নাড়ি নাই, কারণ এই রান্নাটাই এইরকমই। ঠিক 5 মিনিট রান্না করার পরে এখন আমি রান্না করে নিব। খুন্তি দিয়ে বারবার নেড়ে দিব। এইদিকে দেখো আমার বেরেস্তা হয়ে গেছে, এখন নামিয়ে। তো এইদিকে দেখো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলাম। পেঁয়াজের বেরেস্তা আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইদিকে দেখো গরম মশলার ডাল আছে 3 টুকরা, ফল আছে 5টা এবং দেখো ছোট একটা স্টার মশলা, লবঙ্গ আছে 2টা, গোলমরিচ আছে 5-7টা, তেজপাতা আছে 2টা, কাঁচা জিরা আছে। দেখো যেহেতু আমি এখানে কাঁচা জিরার পাউডার ব্যবহার করি নাই, জিরাটা ভেজে দিব, সেই জন্য এখানে জিরাটা আমি 4 টেবিল চামচ ব্যবহার করেছি। এগুলা সব আমি একবারে ভেজে গুঁড়ো করে মাংসটার মধ্যে দিয়ে দিব। এখানে দেখো জয়ত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ এবং জয়ত্রী নিয়েছি 3 থেকে 4 গ্রাম। কাঠখোলায় ভেজে নিব। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই মাংস থেকে যে পানি উঠেছিল সেই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি পানি ব্যবহার করি নাই। তো দেখো আমি এই মশলাটা এখন ব্যবহার করলাম। এই মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে দিব। দুনিয়াতে মানুষের রূপ বৈচিত্র্য হরেক রকম, এক এক মানুষ এক এক রকম রূপরেখা ধারণ করে। তো
কেউ আছে মিথ্যা অপবাদ দিয়ে আরেকজনের কাছে ভালো থাকতে চায়, কেউ আছে সবাইকে ভালোবাসে, কেউ আছে শুধু নিজের মানুষকেই ভালোবাসে। তো সবাই সবাইকে ভালোবাসো, সবাই সবাইকে নিয়ে থাকো, সেটা কোনো বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো কেউ কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিও না। আজকে তুমি ভাই বউ, কালকে তুমিই ননদ, কালকে তুমিই শাশুড়ি, আবার তুমিই কিন্তু মেয়ে। সেজন্য কাউকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে দুইবার ভেবে চিন্তে নিও। একদিন ওই মিথ্যা অপবাদ তোমার গায়েও কিন্তু পড়তে পারে কালির মতন। আজকে তুমি যা গায়ে কালি মেখে দিলে, মিথ্যা অপবাদ দিলে, একদিন ওই মিথ্যা অপবাদ তোমার গায়ে যে পড়বে না সেটা কি তুমি বলতে পারবে? সেই জন্য কারো সম্পর্কের কোনো মিথ্যা অপবাদ দিতে হয় না। আর ধৈর্য মানুষের চিরন্তন একটা বৈশিষ্ট্য, যে ধৈর্য ধারণ করতে পারে সেই টিকে থাকতে পারে। ধৈর্যের ফল অনেক তিতা, পাকলে লাগে মিঠা। তা পাকার মতন সময় এবং ধৈর্য এই যুগে কারো নেই। তা যাই হোক, আমি কাউকে হাট করে কোনো কথা বলি নাই, আমার ভালো লাগিছে বাস্তব চিত্র, তাই আমি বললাম। তা রান্নাটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, আর যদি না খাও তো আমি আজ তো আসিই, তোমরা এসো, আমি রান্না করে দেবো, তোমরা বসে বসে খাবে। খুবই সুস্বাদু সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আপনাদের ঢেকে দিয়েছিলাম, তো এখন এর মধ্যে শুধু ঘ্রাণের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। অসম্ভব একটা সুন্দর রেসিপি, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। দেখো আমি ঢেকে দিয়ে আর 2 মিনিট রান্না করে ফাইনাল লুকটা দেখাবো। দেখো রান্নাটা আমার শেষ, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। রান্নার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখো আমি সাধারণ মুরগিকে অসাধারণ করে ফেলেছি, অসাধারণভাবে রান্না করে ফেলেছি। তোমরা ওইভাবে রান্না করে দেখো, খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই চমৎকার। তো দেখো রান্নার ফাইনাল লুকটা, উপর দিয়ে আমি আর একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম। ভাত, রুটি, পরোটা, পোলোয়া, বিরিয়ানি, মুড়ি সব কিছুর সঙ্গে জমে যাবে। সুন্দর একটা রেসিপি দেখো। তো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর যদি খেতে মন চায় তাহলে চলে এসো, খেয়ে যেও। তাহলে সবাই ভালো থেকো, দোয়া করো আমরাও যেন ভালো থাকতে পারি। তা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।